এই যে দর্শক আমার মাথাতে টুপিটা দেখতে পাচ্ছে, দেখেন কি ময়লা। এখন এই টুপি পরে কি আমি বাইরে যেতে পারবো? না, অসম্ভব, এটা অসম্ভব না। তাহলে কি করে দেখো 2 মিনিটে কিভাবে টুপি ধুয়ে পরিষ্কার করে আবার শুকনা করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মানে কি টুপি রেসিপি। চলুন আমি এটা প্রথমে ধরছি, টুপিগুলা একটু হালকা ফেলা হচ্ছে, ধুয়ে ফেলতেছি। দেখুন দর্শক টুপিগুলা কি সুন্দর পরিষ্কার। আপনার মেয়ে আমাকে ডিস্টার্ব করতেছে রেসিপিতে। আরেকবার দিয়ে দর্শক, দ্বিতীয়বার দিলে বিষয়টা একটু ক্লিয়ার হয়, যেহেতু শর্ট টাইমে। এভাবে কিছুক্ষণ আমি ঘষাঘষি করলাম। এটা তো টুপি ধোয়ার রেসিপি দর্শক। আজকের রেসিপিটা হচ্ছে হাউ টু ওয়ে টুপি clean only for 2 minutes and drying only for 1 minute. Average total 3 minutes complete dry টুপি। Okay, take care. Thank you. এই যে পরিষ্কার ফেলা হচ্ছে। এবার আমরা ওয়াশিংটা শেষ করে ফেলতেছি। অনেকগুলো বাবল বের হচ্ছে। যে আমার মেয়ে ইংলিশ শিখে গেছে, ফেনাগুলোর নাম হচ্ছে কি বাবল, তাই না? আচ্ছা, সুন্দর বাবল বের হচ্ছে, আমরা পরিষ্কার বাবল এখন পাচ্ছি। হাউ টু মেক নাইস মেক স্মেল, কি স্মেল। দেখো আমার বউ আমার সাথে টেরা টেরা খাটা করতেছে দর্শক। অবশ্য আমার বউর মনটা অনেক ভালো, মাথার চুলটা একটু কালো। মাথার চুলের অনেকগুলো আছে আঁকা পাকা ঢেউ, ঠিক কাজী নজরুল ইসলামের মতো চুলগুলো। হ্যাঁ, রাগি না তাহলে খুব। আমার মেয়ে বলতেছে তার মেয়ে নাকি খুব রাগি। অবশ্য রাগী মানুষের মনটা ভালো হয়, বুঝছো আম্মু? কিন্তু আম্মু আমাকে অনেক সুন্দর করে আদর করে, শখ করে, রান্না করে খাওয়ায়, ঠিক আছে? অতএব এটা কোনো ব্যাপার না দর্শক। এই দেখুন সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখন এটাকে ড্রাইং করতে হবে। হাউ টু ড্রাইং ইজিলি অ্যান্ড 1 মিনিটস। প্রথমে আমি এই টুপিকে একটু চাপ দিয়ে সুন্দর করে পানিগুলো ঝরালাম, যে মুষ্টির মধ্যে রেখে দিচ্ছি, যে পানিগুলো ঝরে যাচ্ছে। তারপর তো ভেজা আছে। এখন এই ভেজাটা কীভাবে শুকনো করবো? এই যে গামছা নিলাম, একটা সুতির গামছা নিলাম। হ্যাঁ, সুতির গামছা নিয়ে এগুলো এভাবে পেঁচাইতেছি। পেঁচাইতে 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 গামছার সাথে একটু ইয়ে করে নিলাম। তারপর একটু চাপ দিয়ে নিলাম, একটু এরকম ভেজা গামছা যেভাবে চিপে এভাবে চিপে নিলাম। টুপির যে ভেজা পানিগুলো ছিল, অর্থাৎ ভেজা টুপিটা, ভেজা পানিগুলো আমি গামছার ভেতর দিয়ে দিলাম। দেখেন 80% টুপি ড্রাই হয়ে গেছে, আরও 20% ভেজা আছে। এই 20%কে আমি টিস্যু পেপার দিয়ে মোড়ে শুকনো করে ফেলবো। আসুন আমরা টিস্যু পেপার নিই, টিস্যু পেপার নিই। এই যে আমরা 3-4টা টিস্যু পেপার নিলাম। 3-4টা টিস্যু পেপার নিয়ে আমরা কি করবো? টুপিটা আবার ওই গামছা যেভাবে পেঁচিয়েছিলাম না, এই যে আমি 3 টুকরা টিস্যু পেপার নিয়েছি। এই 3 টুকরা টিস্যু পেপার নিয়ে আমি আবার টুপিটা এভাবে রোল করব। সুন্দর করে রোল করতেছি দেখুন। হ্যাঁ, এই যে রোল করা হয়ে গেল। তারপরে আমি একটু এরকম ভাঁজ দিয়ে এরকম লাড্ডু বড়া করে ফেললাম। হ্যাঁ, এরকম লাড্ডু, মতিচুরের লাড্ডু আপনারা অনেক খেয়েছেন। এটা অনেকে চাপ দিলাম, যত শক্তি থাকে চাপ দিতে থাকুন। এই তো 15 থেকে 20 সেকেন্ড চাপুন। 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে টিস্যুগুলো থেকে টুপিগুলো আলাদা করে ফেলি। টিস্যু পেপার কিন্তু ভিজে গেছে। হ্যাঁ, টিস্যু পেপার ভিজে গেছে। দেখুন টিস্যু পেপারের অবস্থা। আমার টুপির পানিগুলো সব টিস্যু পেপার চুষে নিয়েছে। আর আমার যে টুপি, অরিজিনাল ড্রাই টুপি যেরকম, আমার টুপিটা আমি 2 মিনিটে ক্লিন করে ফেললাম এবং ড্রাই করে ফেললাম। দর্শক, আপনারা আর বাড়ির ফ্যামিলির বউদের সাথে হোক, কাজের মেয়েদের সাথে হোক, খারাপ আচরণ না করে টুপি যদি পরতেই চান, তাহলে নিজের টুপি নিজেই পরিষ্কার করে ফেলুন। পরবর্তীতে ভিডিওতে সাথে থাকবেন সেই আশা। আল্লাহ হাফেজ।